ধন্যবাদ আপনাকে। ছাত্রদল হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হচ্ছে ভ্যানগার্ড হিসেবে পরিচিত। তো এই ভ্যানগার্ড অতীতে যেভাবে ভূমিকা রেখেছিল ভবিষ্যতেও সেভাবে ভূমিকা রাখবে। আপনি দেখেন 90-এর ডাকসু নির্বাচনের ভূমিধ্বস বিজয়ের পরে তারপরে জাতীয় নির্বাচনে একটা প্রভাব পড়েছিল। এইবারের কিন্তু একটু কিছুটা ভিন্নতা আছে। সেই জায়গায় হচ্ছে যে আপনার জাতীয় রাজনীতি আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি একবারে মিসম্যাচ করা যাবে না। কারণ কি, প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। কারণ আমাদের গত 16 বছরে আমাদের কোনো ছেলে ক্যাম্পাসে থাকতে পারে নাই, তারা কারোর সাথে মিশতে পারে না, তাদেরকে মিশতে দেওয়া হতো না। আমাদের পোস্টে লাইক কমেন্ট করলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হতো। তো রাজনীতির যে একটা মেন্টাল ট্রমা থেকে হঠাৎ করে বের হওয়া, তো সে কারণে এই ছাত্র সংসদগুলো আদর্শ ধরা যাবে না। অনেক কিছু আমার মনে হয় কিছু কিছু ভিসি এজেন্ডা নিয়ে নেমেছিল যে উইন করে দিতে হবে, যে কোনো তাদের এজেন্ডা ছিল যে হ্যাঁ এটার বিনিময়ে আমি আপনাকে ভিসি বানিয়েছি, এর বিনিময়ে আপনি আমাকে ছাত্র সংসদটা উপহার দেন। তো এই ধরনের বিনিময় প্রথা ছিল। তো এই বিনিময় প্রথা থেকে আমাদের উত্তরণ ঘটবে এবং ভবিষ্যতে যখন এই জাতীয় নির্বাচনে ধানের শীষ যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই, এর আগে 90 সালেও কিন্তু প্রেডিকশন ছিল আওয়ামী লীগ জিতবে, জামাত জিততে পারে, কিন্তু সব প্রেডিকশনকে ভুল প্রমাণ করে আপনার বিজয়ী হয়েছে এই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের জন্য। আবারও ঠিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে আবার বাংলাদেশে পুনরুজ্জীবিত হবে ধানের শীষ, সত্যিকার অর্থে আবার সেই উদ্ভাসিত হয়ে বাংলাদেশের মানুষের মন জয় করবে। এবং 31 দফার যে এজেন্ডা বাংলাদেশের মানুষের দ্বারা দ্বারা আমরা পৌঁছে দিচ্ছি, বাংলাদেশের মানুষ এটি লুফে নিচ্ছে। তারা মনে করতেছে আমরা সত্যিকার অর্থেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদের আপসীন দেশনীতি দেখিয়েছিলেন, তারই ধারাবাহিকতা এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়ে সম্ভব। বিবিসি বাংলায় আপনি দেখেন যে ইন্টারভিউটি দিয়েছেন, এটি কালজয়ী একটা ইন্টারভিউ হয়ে থাকবে। সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই একটা সফিস্টিকেটেড লেভেল থেকে শুরু করে একবারে গ্রামের রুট লেভেল পর্যন্ত এদের মন জয় করে নিয়েছেন। আমাদের মনে হচ্ছিল যে জিয়াউর রহমান কথা বলতেছিল, তারেক রহমান যখন কথা বলতেছে আমার মনে হচ্ছিল না তারেক রহমান, আমরা মনে জিয়াউর রহমানের কথা শুনতেছি। তো এরকম ভিশনারি লিডারের পাশে ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতে থাকবে এবং নির্বাচনে সর্বোচ্চ শক্তি নিয়ে রুট লেভেলের যত আমাদের নেতাকর্মী আছে সবাই তাদের কাউকে ক্ষতি না করে, কাউকে ভয়ভীতি না দেখে মানুষের মন জয় করে বিএনপি ইনশাল্লাহ বিজয়ী হবে এবং আমাদের প্রধানমন্ত্রী হবেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ আপনাদেরকে।